ডক্টর কৃষ্ণা বসু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বিদ্যাবংশ সম্মান প্রদান করা হলো সম্প্রতি এ রাজ্যের বেশ কিছু গুণী মানুষকে। সেই অনুষ্ঠানে এই ট্রাস্টের অন্যতম পুরোধা ডক্টর পরিপ্রিয়া কুণ্ডু বললেন, সাহিত্য আর শাস্ত্রের আঙ্গিকে বলতে হয় আমাদের মাইথোলজি কিন্তু শিখিয়েছে ধর্ম ধারায়তে প্রজা, অর্থাৎ ধর্ম সেটাই যা প্রজাকে লালন করে, যা প্রজাকে পালন করে, যা প্রজাকে শোষণ করে, সেটা কখনো ধর্ম হয় না। তৈত্তিরীয় উপনিষদ যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে সত্যঙ্গর, তারপরে বলা হচ্ছে ধর্মাঞ্চর, তারপরে বলছে স্বাধ্যায়ান মহাপ্রমদ। আমরা তো সত্য ভ্রষ্ট, আমরা পদে পদে মিথ্যাকে আশ্রয় করে, মিথ্যে বলাটাই তো সবচেয়ে বড় অধর্ম। আমরা তো সত্যটা বলতেই যেন এখন সংকুচিত, কুণ্ঠিত। তো এই যে একটা পরিস্থিতি, বেসিক জায়গাতেই আমাদের গোড়ায় গলদ। তো আমরা যদি মহাভারতে দেখি, সেখানে শান্তি পর্ব, অনুশাসন পর্ব, একের পর এক শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে ধর্মটা আচরণের জিনিস, বিজ্ঞাপনের জিনিস না। সেটা আচরণীয়, সেটা বিজ্ঞাপনীয় নয়, এবং সেটা কখনো করলে তার কি সেটা মহাপাতকের কর্ম, এরকমও বলা হচ্ছে। তৎকালীন সময়ে যেভাবে আমরা দেখেছি বা যে ব্যাখ্যাগুলো আমরা করেছি। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, এখন যেটা হচ্ছে, সেটা তো ধর্ম নয়, ধর্মের নামে ধর্ম শব্দটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। প্রকৃত ধর্মাচরণ নয়, প্রকৃত ধর্ম আচরণে কিন্তু চিৎকার থাকে না। সেখানে সেই আচরণটা লোক আপনি আচরি ধর্ম অপরিশিকা, মানুষ আগে আচরণ করবে। এখন কেউ আচরণ করে না, এখন সবার আগে বিজ্ঞাপন করে আমি বড় ধর্ম। আমি যদি একদম আমাদের এসু ধর্ম সনাতন, সেই সনাতন ধর্মের জায়গায় যদি যাই, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, সেখানেও হরিদাস ঠাকুরকে তো চৈতন্য মহাপ্রভু বলছেন, হরিদাস এই মোর দেহ হইতে তুমি মোর বড়, তোমার যেই জাতি সেই জাতি মোর দহ, তোমার মুখেতে আমি করিয়ে ভোজন, তুমি চলিলে হয় আমার গমন, জাতিকুল সব বিরক্ষক বোঝাইতে জন্মিয়াছ নিজ কুলে, তুমি আমার অজ্ঞাতে। তো আলটিমেট আমাদের এই বোধটা থেকে আমরা যেন জেনে বুঝে সজ্ঞানী সচেতন ভাবে আমরা নিজেদের আখের গোছাতে বড্ড ব্যস্ত। সকালে ঘুম থেকে ওঠা থেকে ভাবি আমাদের নিজেদের আখের আর ধান্দা, অন্যকে বঞ্চিত করে কি করে গোছাবো, ঘুমোতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ভাবি, ঘুমিয়ে ঘুমিয়েও সেটা নিয়ে স্বপ্ন দেখি। গলদটা আমাদের গোড়ায়, যতক্ষণ আমাদের বিবেকের উদ্বোধন না হবে, আমরা নিজেদের করতে না পারবো, সেই বোধে উদ্বুদ্ধ না হবো, ততদিন পর্যন্ত কিচ্ছু হবে না। সেটা চেষ্টা আমরা করি না। আমরা সবার আগে মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, এই কাজটাই খুব যত্ন করে নেবে ধরি। কিন্তু সর্বং খলিদাং ব্রহ্ম, ঈশ্বর পরমাত্মা রূপে প্রত্যেকটা জীব শরীরে রয়েছে। আমরা একটা মানুষকেও মনুষ্য জ্ঞান করি না, মনুষ্যতা জীবের কথা তো ছেড়েই দিলাম। এইরকম আমরা যারা মানুষ, পশুর মধ্যে পশুত্ব থাকবে, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে, এটাই তো ধর্ম। প্রথমে তৈত্তিরীয় উপনিষদে বলা হচ্ছে সত্যঙ্গর, তারপরে বলা হচ্ছে ধর্মাঞ্চর। আমরা আজকের দিনে অধিকাংশ মানুষই, আমি নিজেকে বাদ দিয়ে বলছি তা নয়, আমি নিজেকে ধরেই বলছি, কনসাসলি বলছি, আমরা সত্য ভ্রষ্ট, আমরা নীতি বিগড়িত এবং নীতি বিসর্জিত, জেনে বুঝে খুব কনসাসলি প্রত্যেকেই, নাহলে এই সমাজে আমরা টিকে থাকতে পারবো না। এই যে একটা ভয়ঙ্কর প্রবণতা, আমরা যে কিসের দিকে এগোচ্ছি, কিসের দিকে দৌড়চ্ছি, অথচ যে মানুষটা ভালো কিছু কাজ করতে চায় বা করে, বাঙালি কাঁকড়া হয়ে তাকে টেনে নামানোর মধ্যে আমরা যেন কোথাও একটা আনন্দ উপলব্ধি করি, এবং একটা পৈশাচিক আনন্দ, এবং একটা চতুষ্পদকেও যদি আঘাত না করা হয় সে প্রত্যাঘাত করে না। কিন্তু আমরা মানুষ হয়ে অকারণে মানুষের সঙ্গে যে পরিমাণ অসভ্যতামি করতে পারে, তাতে আমার মনে হয় আমরা মানুষও নই, পশুও নই, পশু।